ঈশ্বর আমাদেরকে সেই জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ দিই। এবং বাক্য যেভাবে লেখা আছে, গীত সংহিতা তার 104 অধ্যায়ের 33 পদে লেখা আছে, আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমেন। আসুন আমরা এই বাক্যের মতো আমরা আজকে আমাদের গান করি, প্রভুর উদ্দেশ্যে আমাদের হৃদয় উত্তোলন করি। আমাদের কারো মনের অনেক আনন্দ রয়েছে, কারো বা অনেক দুঃখ রয়েছে। যে পরিস্থিতিতে আমরা থাকি, আসুন তার গৌরব করি, তার প্রশংসা করি, কেননা আমাদের একমাত্র কাজ তার গৌরব করা। হালেলুয়া। যিশু আমার আকি গৌরবে সাত চমৎকার অংশীদার জানে কিন্তু তাহার আত্মাতে জাদু রক্তে প্রকার। এই মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে অনেক উদ্গম, করুণার ধ্বনি, প্রেমের গুঞ্জন। এই মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এ মোর কাহিনী, এ আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ পরিত্রাণ, পূর্ণ বিশ্বাস, প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান, জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকায়, তার গুণে পূর্ণ প্রেমে হারায়। এই মোর কাহিনী, আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান, সারাদিন করি তার স্তুতি ও গান। প্রভু, আমরা স্বীকার করি আমাদের সমস্ত সুখের আশ্বাস প্রভু তুমি, আমাদের সমস্ত গৌরবের আস্বাদ প্রভু তুমি। প্রভু, তুমি আমাদের জীবনের অংশীদার, তুমি আমাদের তোমার রক্তে কৃত করেছ। আমাদের সম্পূর্ণ উল্লাস প্রভু তোমাতেই। হালেলুয়া। কেননা প্রভু তুমি আমাদের পূর্ণ পরিত্রাণ করেছ, বিশ্বাসে পরিত্রাণ করেছ।
এ কারণে আমরা সৌভাগ্যবান প্রভু। হালেলুয়া। তোমার পূর্ণ প্রেম আমরা প্রাপ্ত হয়েছি। হালেলুয়া। আমরা তোমার এই কথা স্বীকার করি। আমরা যাবজ্জীবন এই গান করতে চাই। হালেলুয়া, হালেলুয়া। আমরা সেই কথা স্বীকার করি। হয়তো আপনাদের এই গান হয়তো বা জানা নেই, কিন্তু এই গানের কলিগুলো, কথাগুলো আমরা ধারণ করি। আমরা এই গানের কথা অনুসারে নিজেদের হৃদয় উত্তোলন করি। হালেলুয়া। তুমি কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। তুমি কখনো ছেড়ে যাবে না, তুমি কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। যার হাতে আমার কাজ, যার হাতে আমার রাজ, আর আগামী দিনগুলো তার হাতে। যার হাতে আমার কাজ, যার হাতে আমার রাজ, আর আগামী দিনগুলো তার হাতে। তুমি কখনো ছেড়ে যাবে না, তুমি কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। তুমি কখনো ছেড়ে যাবে না, তুমি কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। তুমি আমায় ডোবাতে পারে না, আগুন আমায় জ্বালাতে পারে না। হাত যখন তুমি ধরেছ, নদী আমায় ডুবাতে পারে না, আগুন আমায় জ্বালাতে পারে না। আমার হাত যখন তুমি ধরেছ, নদী আমায় ডুবাতে পারে না, আগুন আমায় জ্বালাতে পারে না। আমার হাত যখন তুমি ধরেছ, কখনো ছেড়ে যাও না, তুমি কখনো ভুলে যাও না, তুমি আমারি, তুমি আমারি। তুমি
প্রভু, আমরা আজকে এই কথা স্বীকার করি, তুমি আমার, তুমি আমাদের, তুমি সবার। এই পৃথিবীতে যত জাতি, যত ট্রাইব রয়েছে প্রভু, তুমি সবার। হালেলুয়া। যে তোমাকে ডাকে প্রভু, তুমি তার। তুমি সবাইকে ডেকেছো প্রভু, এবং তোমার সন্তান হওয়ার সুযোগ করে দিয়েছো। হালেলুয়া। কেননা প্রভু, আমার আজ, আমার আগামীকাল ও আমার সমস্ত দিন প্রভু তোমার নিয়ন্ত্রণে রয়েছে প্রভু। কোনো কিছু আমাদেরকে ডুবাতে পারবে না। আগুনের মতো কোনো কিছু আমাদেরকে জ্বলে যেতে দিবে না প্রভু, আমরা বিশ্বাস করি। যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব করি এই পরিবারের জন্য, এবং প্রার্থনা করি তারা এইভাবে ঈশ্বরের গৌরবার্থে জীবনের শেষ দিন পর্যন্ত যেন ব্যবহৃত হয়। আসুন আমরা আমাদের আজকে প্রভুর মনোনীত সন্তান, যিনি প্রভুর বাক্য আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তার কাছে যাই। রেভারেন্ড ডক্টর তপন রয় মহাশয়কে আমি অনুরোধ করি, এখন আপনি আমাদের মাঝে প্রভুর বাক্য নিয়ে আসবেন। এবং যদিও আমরা সবাই আপনাকে চিনি, তবুও ছোট করে অন্তপক্ষে 2 লাইনে আপনার পরিচয়টা দিলে। ইম্মানুয়েল সকলকে। আশা করি সকলে আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন। প্রভুর আশীর্বাদে আমরা সকলে এই পর্যন্ত নিরাপদে আমাদের দিন যাপন করছি, এবং সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাই যে আজকে আমরা এভরিডে প্রেয়ার গ্রুপে আপনাদের সাথে আমরা যুক্ত হতে পেরেছি সকলে। এবং আজকে প্রভু আমাকে মনোনীত করেছেন তার বাক্যের পরিচর্যা করার জন্য। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। আমি আবারও বলি, যদিও আমার পরিচয় আপনারা সকলে জানেন, এখানে যে কয়জন আছে আমার মনে হয় না কেউ জানে না, সকলে জানে। আমি তপন রায়, ডক্টর তপন রায়, ইম্মানুয়েল ব্যাপটিস্ট চার্চের সিনিয়র পাস্টর, এবং সেই সাথে আমি দুটো বাইবেল স্কুলে পড়াই। একটা হচ্ছে সিসিটিভিতে, এবছর আমি এখনো শুরু করিনি, গত বছর পড়িয়েছি। আর হোসান্না বাইবেল স্কুল অফ বেঙ্গলে, দুটো জায়গায় পড়ে। আমার 2 সন্তান, আমার স্ত্রীকে আপনারা চিনেন, সেও মাঝে মাঝে এখানে প্রচার করে। এবং আমার 2টি সন্তান, তারাও আমাকে সাহায্য করে প্রশংসা আরাধনায় বা মণ্ডলীতে। আমরা বিশেষ করে ধন্যবাদ দেই আজকে আমাদের সিদ্ধার্থ জামালের পরিবার সুন্দরভাবে, আমি যতবার প্রচার করতে থাকি আসি ততবার তারা এই পরিবার প্রচার প্রশংসা আরাধনা করে। ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাদের পারিবারিক ভাবে এই যে সকলকে প্রশংসা আরাধনা নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাকে একটু যদি একটু কো-হোস্ট করা হয়, আমি কয়েকটা স্লাইড শেয়ার করব, যদি আমাকে একটু কো-হোস্ট করে দেন খুশি হব। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা বা আগাপে লাভ। আমরা এই মাসটা আমরা অনেকেই ভালোবাসার মাস বলি, যদিও আমি বলি যে ভালোবাসার মাস 1 মাস হওয়া উচিত না, ভালোবাসার আসলে সারা বছর হওয়া উচিত। এবং সেইভাবে আমি এটাকে কনসিডার করি। এবং আমি এই ভ্যালেন্টাইন্স ডে তে আমার স্ত্রীকে আমি খুব একটা, আমরা এটাকে সেলিব্রেট করি না। কেন করি না সেটার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে গিয়ে যে ভালোবাসা আমাদের জন্য প্রতিদিন। ভালোবাসা একই রকম ভালোবাসা, একদিনের জন্য ভালোবাসা দেখিয়ে আর অন্যান্য দিনে আমি ঝগড়াঝাটি করবো বা ভালোবাসা দেখাবো না, সেটার কোনো মানে হয় না। কিন্তু ভালোবাসা সেটাই আমাদেরকে করা উচিত, যে ভালোবাসা একই রকম ভালোবাসা, সেটা স্ত্রীর প্রতি হোক, সন্তানের প্রতি হোক, এবং আমার প্রভু ঈশ্বরের প্রতি, সব একই রকম প্রতিদিনের ভালোবাসা যেন একই রকম থাকে, এটাই আমরা প্র্যাকটিস করি। যাই হোক, আমাদের বাক্যে কিন্তু ভালোবাসা, ঈশ্বর কিন্তু মানুষকে ভালোবেসেছেন সবার আগে, এবং তিনি ভালোবেসেছেন বলেই আমরা কিন্তু তাকে ভালোবাসি। এটা কিন্তু একদম স্পষ্ট কথা। এবং তিনি তার বাক্যে
কিন্তু ভালোবাসার কথা তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন যাতে আমরা তাকে ভালোবাসি। এবং তিনি যাকব যেমন বলেছেন যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, আহ আমরা তাকে ভালোবেসেছি তা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রথম ভালোবেসেছিলেন, যেটা আহ সরি, প্রথম যখন তার 4 অধ্যায় 10 পদে লেখা আছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসা একদিনে তৈরি হয় না। এই ভালোবাসা তৈরি হতে অনেক দিন লাগে, অনেক সময় লাগে। মানুষ আস্তে আস্তে ভালোবাসার গুণগুলো প্রকাশ করে। এবং আমরা দেখি যে যারা যুবক বা যুবক যুবতী, বর্তমানে তাদেরকে জেনজিও বলা হয়, এই যে এরা তাদের ভালোবাসা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়, একদিনে না। এবং আমি এই ভালোবাসাটাকে আমি একটা গোলাপ ফুলের মতো তৈরি আমি উদাহরণ দেই, যে ভালোবাসা মানুষের জীবনে একটা গোলাপ ফুলের মতো, যেটা হয়তো পৌলো তিনি সেইভাবে তিনি 10টা গোলাপ ফুলের আহ বা পাপড়ির মতো একটা কয়েকটা উদাহরণ দিয়েছেন, বা তার ডেফিনেশনটা ঠিক একই রকম ভাবে আমি এগুলোকে পাপড়ির মধ্যে সাজিয়েছি এরভাবে। তা আমি একটু শেয়ার করি। আমি আহ আমাদের আজকের যে সরি আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আমি আজকের প্রচারের যে টাইটেল দিয়েছি সেটা হচ্ছে প্যাটেলস অফ লাভ, বা ভালোবাসার পাপড়ি। এই যে ভালোবাসার পাপড়ি, এটা পৌল তার ডেফিনেশনে তিনি সুন্দরভাবে বলেছেন, 1 করিন্থীয় তার 13 অধ্যায় 1 থেকে 7 পদ। আমি আপনাদের জন্য পাঠ করতে চাই। এখানে লেখা আছে, 1 করিন্থীয় তার 13 অধ্যায় 1 থেকে 7 পদ। এটা আপনারা সকলে জানেন, জানি না আমরা এমন কেউ নাই, সকলেই কিন্তু আমরা কম বেশ এই বিষয়টা জানি। এবং আসুন আমরা এটা পাঠ করি। যদি আমি মনুষ্যদের ও দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্ব ও সমস্ত জ্ঞানের পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে, তাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নই। আর সর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দেই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, ধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে। এই যে না না না, এই যে যেগুলো করে না, সেগুলো নিয়েই আমি আজকে কথা বলতে চাই। আমি 10টা পাপড়ি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং এই পাপড়িগুলো চমৎকার ভাবে ভালোবাসার ডেফিনেশন দিয়েছে, যেটা ভালোবাসা চিরসহিষ্ণু। লাভ ইজ পেশেন্ট, লাভ ইজ কাইন্ড। তারপরে does not envy, does not proud, does not boast, not rude, not self-seeking, not angered, keep no records wrong, does not rejoice in wrongdoing. এই যে 5টি বিষয় আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, এগুলো আমাদের জীবনে ভালোবাসা তৈরিতে সবচেয়ে বেশি সাহায্য করে। এগুলো যখন আমাদের অন্তরে বা আমাদের জীবনে থাকে, তখন কিন্তু আমরা পূর্ণ ভালোবাসায় পূর্ণ হই, এবং সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা। একদিনের ভ্যালেন্টাইন্স ডেতে আমি একগুচ্ছ গোলাপ দিয়ে আমার স্ত্রীকে বা আমার প্রেমিকাকে ফুল দিয়ে আমি তাকে শুভেচ্ছা জানাবো, অন্যান্য সময় আমি সেইভাবে ভালোবাসা দেখাবো না, সেই ভালোবাসাকে আমি মনে করি না যে ভালোবাসা। কিন্তু ভালোবাসা, অনেক ধরনের ভালোবাসা আছে। আমরা
যে ভালোবাসাটা আমাদের স্ত্রী বা প্রেমিক প্রেমিকার প্রতি দেখাই সেটাকে গ্রিক ভাষায় বলা হয় এরস। অর্থাৎ গ্রিক ভাষায় ৬টি ভালোবাসার ৬টি মানে আছে বা সিনোনিম বলা হয়। কিন্তু ৬টি ভালোবাসার ৬ ধরনের মিনিং আছে। এবং গ্রিক ভাষায় এই ভালোবাসাটাকে বিভিন্ন পর্যায়ে বা অ্যাঙ্গেলে এটাকে দৃষ্টি মানে এটা মানে 6 পার্সপেক্টিভ দেখানো হয়েছে। এবং এই যে এরোস, এটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, যেখানে সেক্সুয়াল রিলেশন থাকে সে ধরনের ভালোবাসা, যেটা আমরা উম এই ভ্যালেন্টাইন্স ডেতে এই ভালোবাসাটার উপরেই কিন্তু জোর দেই। কিন্তু ঈশ্বর তিনি যে ভালোবাসা দেখিয়েছেন সেটা আগাপে ভালোবাসা। আমাদের আহ যদি বন্ধুর প্রতি ভালোবাসা হয় সেটা গ্রিক ভাষায় লেখা আছে ফিলিও বা ফেলোস, বা আমরা সেখানে উম, আমরা জুতা দেখি, জুতা কোম্পানি ফিলা, এই যে ফিলা কোম্পানি সেটাও একটা ভালোবাসার একটা টাইটেল। আবার আমরা সেই আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সেটাকে বলা হয় স্তর্গে। এই যে ৪টা ভালোবাসা, এই ৪টা ভালোবাসা গ্রিক ভাষায়, এটা বাইবেলে এই ৪টা ভালোবাসা দেখা যায়। এবং এই ভালোবাসা আমি আজকে যে সুন্দর পাপড়িতে তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য, এবং যেটা যাতে আমরা ধারণ করতে পারি এবং আমরা যেন প্রত্যেকে এক একটা গোলাপ হয়ে আমাদের জীবনকে সুন্দর শোভামণ্ডিত করতে পারি, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে চেষ্টা। কারণ যীশু খ্রিস্ট তিনি স্মুর্ণা মণ্ডলীকে বলেছেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহলে আমি তোমাকে জীবন মুকুট দেব। এই বিশ্বস্ততার একটা বড় পার্ট, যদি আমি বিশ্বস্ততাকে 7টা ভাগে ভাগ করি, তাহলে এটা সবচেয়ে বড় পার্ট হচ্ছে ভালোবাসা। এবং ভালোবাসা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে সেই বিশ্বস্ততা আমাদের মধ্যে না থাকে না। এই জন্য আমাদের জীবনে বিশ্বস্ততা সাথে ভালোবাসার একটা অঙ্গাঙ্গি ভাবে চলি। তাহলে আমরা দেখি, আমি এই 10টা বিষয়ে আমি সংক্ষেপে আমি বলবো, যাতে আমি বেশি সময় না নেই। প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়ে ভালোবাসা ধৈর্য ধরে, বা প্রেম চিরসহিষ্ণু, বা লাভ ইজ পেশেন্ট। ভালোবাসা ধৈর্য, বা ধৈর্য ধরা। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অপেক্ষা। একটা গোলাপ যখন কলি হয় বা বাট হয়, সে কিন্তু অপেক্ষা করে, সে কিন্তু সবচেয়ে বেশি সময় তা সে নেয় ফোটার জন্য। এবং এই টাইমটা সবচেয়ে বেশি একটা ফুলের জন্য, যে সে পাপড়ি খুলবে, এবং এই পাপড়ি দেখবেন খোলার পরে চটচট করে পাপড়িগুলো খুলে যায়। কিন্তু প্রথম পাপড়িটা খোলার জন্য সে স্ট্রাগল করে। এবং ভালোবাসার মধ্যেও সবচেয়ে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য। এবং এই যে ভালোবাসাকে ধারণ করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য ধারণ। আপনি ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ভালোবাসাতে একজন মানুষকে ভালোবাসতে হলে তার ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। আমরা দেখি যে ইতিহাসে আমরা রোমিও জুলিয়েট দেখি, আমরা চণ্ডীদাস রজকিনী দেখি, তারপরে এরকম অনেক অনেক গল্প আছে, যেটা আমরা দেখি যে ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, ধৈর্য ধরেছে। আমার একবার আমাদের সেমিনারিতে আমাদের প্রেসিডেন্ট তিনি প্রচার করছিলেন ভালোবাসা নিয়ে। এবং তিনি তার প্রচারে তিনি বলছিলেন যে তিনি তার স্ত্রীকে, যখন তিনি একই সেমিনারিতে পড়ছিলেন, তখন তার স্ত্রীও তার সাথে আহ পড়াশোনা করতেন, তখন তাকে তিনি চিনতেন। যা হোক, তিনি তাকে ভালো লেগেছিল এবং তাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন, এবং সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন তার স্ত্রী বা সেই নারী। এবং তিনি বলেছেন যে আমি 3 বছর অপেক্ষা করেছি এবং তিনবার তাকে প্রস্তাব দিয়েছি এবং প্রত্যাখ্যাত হয়েছি। চতুর্থবার আমি যখন তাকে ফুল নিয়ে আবার প্রস্তাব দেই, তখন তিনি গ্রহণ করেন। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা। যীশু খ্রিস্ট কিন্তু আমাদের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ঈশ্বর তিনি প্রথমে ভালোবেসেছেন, তার পুত্রকে পাঠিয়েছেন আমাদের জগতে, আমাদের জন্য। তার পুত্র আমাদের জন্য জীবন দিয়েছেন। কিন্তু আমরা যে তাকে ভালোবেসেছি, সেটা কিন্তু তিনি তখনো পান নাই।
এবং আজকে আপনি আমি আমরা যিশুকে ভালোবাসি, কিন্তু পৃথিবীর অনেক মানুষ এখনো তারা যিশুকে জানে না এবং যিশুকে ভালোবাসতে পারে। এবং এটাই একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। ঈশ্বর কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি ধৈর্য ধরছেন, তিনি ভালোবাসার জন্য তিনি অপেক্ষা করছেন। এবং আমাদের ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসা। আজকে যদি ভালোবাসার দিনে যদি আপনি কাউকে প্রথমে ভালোবাসার উইশ করেন, তাহলে ভালোবাসার উইশটা যেন ঈশ্বরকে বা প্রভুকে করা হয়। যা হোক, সেটা চলে গেছে, আগামী বছর আপনারা করবেন আমি বিশ্বাস করি। এরপরে আছে প্রেম মধু, বা যেটা ইংলিশে লেখা আছে লাভ ইজ কাইন্ড। আমি জানি না বাংলায় মধুর লিখেছেন কেন, এটা হয়তো বা দয়ার বিষয়টা মধুর ভাবে তিনি দেখিয়েছেন। মধুর ভালোবাসা, যেখানে একে অন্যের প্রতি দয়া থাকে, কোন রকম ভালোবাসা থাকে না। মানে নিজের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা একজন আরেকজনকে ধরে রাখে, আকৃষ্ট করে এবং ভালোবাসায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে উৎসাহিত করে। মধুর ভালোবাসা, যেমন ধরা যায় স্বামী স্ত্রী একে অন্যের প্রতি কিন্তু তারা দয়ালু, তারা কাইন্ড। স্বামী যদি ব্যথা পায় স্ত্রী দৌড়ে যায় তাকে ধরে, বা স্ত্রী যদি ব্যথা পায় স্বামী গিয়ে দৌড়ে গিয়ে ধরে। এটা হচ্ছে গিয়ে, বা তাদের যদি কোনো সাফারিং হয় তখন কিন্তু স্বামী গিয়ে স্ত্রীর পাশে দাঁড়ায়, স্ত্রী গিয়ে স্বামীর পাশে দাঁড়ায়। এবং এই যে দয়া, একজন আরেকজনের প্রতি দয়া, এটা করুণা না, এটা দয়া। কারণ ভালোবাসা আমাদেরকে দয়া করতে শেখায়, আমরা যাতে অন্যকে দয়া করি। এবং এই দয়াটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরিক নামে একজন খ্রিস্টিয়ান সৈনিক, তিনি আহ, তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং তিনি কখনো বন্দুক ব্যবহার করতেন না, এবং তিনি মানুষ হত্যা করতে পছন্দ করতেন না। এবং তিনি যখন এই ট্রুপে যেতেন তাকে নিয়ে অনেক কমপ্লেন, কিন্তু তিনি বলেছেন না, আমি মানুষ হত্যা করতে পারবো। তিনি যে দায়িত্বটা পালন করতেন সেটা হচ্ছে বোমা ডিফিউজ করা, বা বোমাকে, বোম বা গ্রেনেড এগুলোকে অকার্যকর করার দায়িত্ব ছিল তার। এবং অসুস্থ সৈন্যদেরকে তাড়াতাড়ি সেখান থেকে রক্ষা করার দায়িত্ব ছিল। এবং এই লোক যেহেতু ঈশ্বরের ভালোবাসা সে দেখেছে, সে ভালোবাসতে শিখেছে। সে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা একটা জাপানি বাংকারে ঢুকে পড়েছে এবং সেখানে বিশাল একটা যুদ্ধ হয় এবং অনেক আমেরিকান সোলজার মারা পড়ে। এই এরিক তখন সেই যুদ্ধে তখন নিজেকে সে আহ সেই বাংকারে সে এক একটা আহত সৈনিককে সে টেনে টেনে প্রায় 72 জন সৈনিককে সে রক্ষা করেছিল। এবং এর মধ্যে আর একটা কাজ করেছিল, সে একজন জাপানি সৈনিককে দেখেছে আহত, এবং জাপানি সৈনিক তাকে দেখে ভয় পেয়েছে। সে বলেছে যে না, আমি তোমাকে মারবো না। সে তার বুকের পকেট থেকে সে মরফিন ইঞ্জেকশন নিয়েছে, এবং জাপানি সৈনিকের যেখানে সে আহত, যেখানে গুলি লেগেছে, সেই জায়গাটায় সে ইঞ্জেকশন দিয়ে তার ব্যথা কমিয়ে দিয়েছে। বলছে তুমি যাও, এখান থেকে পালাও। এই যে ভালোবাসা, শত্রুকে ভালোবাসার এই নিদর্শন, যেটা যীশু খ্রিস্ট তিনি বলেছেন শত্রুকে ভালোবাসো, সেই ভালোবাসার নিদর্শন এই যে দয়া, যে যে এই যে গুণ, ভালোবাসার গুণ, এখান থেকে কিন্তু চলে এসেছে। এবং আমি একটু আগে আমি বলেছি যে প্রথম যোহন তার 4 অধ্যায় 10 পদে লেখা, তিনি বলেছেন যে ঈশ্বর আমাদেরকে প্রথম ভালোবেসেছেন, যার জন্য আমরা তাকে ভালোবাসি। তাই ভালোবাসা যখন আমাদের জীবনে আসবে, তখন কিন্তু আমাদের জীবনে দয়া আসবে, আমাদের জীবনে হিংসা আসবে না। এই জন্য ভালোবাসা আমাদের জীবনে একটি বড় মহত্বের গুণ হিসাবে যেন আমরা রাখতে পারি। এরপরে যেটা রয়েছে, ঈর্ষা করে না বা হিংসা করে না। ভালোবাসা, ভালোবাসা বা ইট ডাজ নট এনভি, বা হিংসা করে না। অন্যের কিছু দেখে হিংসা করা, পরিবারের অনেককে আমরা দেখি যে স্বামী স্ত্রী, বা আমরা যদি দেখি ভাই বোনদের প্রতিও হিংসা হয়, হ্যাঁ, বিভিন্ন সময়। এবং আমি দেখেছি বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী বা আর্টিস্ট বা
শিল্পী জগতে স্বামী স্ত্রীর মধ্যে যদি দুইজনই একই প্রফেশনে হয়, তাহলে তাদের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব সৃষ্টি হয়। এটা অন্যান্য চাকরি ক্ষেত্রে হয় না, কিন্তু এই যে আর্টিস্ট বা যেখানে প্রতিযোগিতা রয়েছে, যেখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাদের একই রকম লেভেলে তারা দৌড়ায়, সেই জায়গায় আমি হিংসাত্মক মনোভাব আমি দেখেছি বিভিন্ন আর্টিস্টের মধ্যে। এবং এটা একটা সাংঘাতিক বিষয় যে তারা স্বামী স্ত্রী ভালোবাসে একজন আরেকজনকে, কিন্তু তারা তাদের কেউকে তারা ছাড় দিতে চায় না। এবং এই যে ছাড় দেওয়া, এই ছাড় দেওয়াটা তখনই হবে যখন প্রকৃত ভালোবাসা মানুষের মধ্যে থাকবে। স্বামী হিংসা হয়, আবার একই পেশায় তারা যখন থাকে তখন একজন আরেকজনকে দেখতে পারে না, সমস্যার সৃষ্টি হয়। এবং এইরকম ক্ষেত্রে কোনো কোনো সময় ডিভোর্সেও পরিণত হয়, ডিভোর্সও হয়ে যায়। আবার দেখা যায় ভাই বোনদের মধ্যে একই বিষয়ে হিংসা হয়। আবার পরিবারের মধ্যে ভাই ভাই বা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু হিংসাহিংসি হয়। কেন হিংসাহিংসি হয়? আমার ভাইয়ের ছেলে বা আমার ছেলে এটা করেছে, এই সফলতা পেয়েছে, সেটা অন্য ভাই বা অন্য বোন সহ্য করতে পারে না। আবার আমার বৌদির এটা হয়েছে, তার ননদ সেটা সহ্য করতে পারে না। এই যে এই ধরনের আমাদের প্রত্যেকের পরিবারে কিন্তু আছে। আমরা ঈর্ষা করি। তার মানে যখনই আমাদের মধ্যে ঈর্ষা থাকে কারোর প্রতি, সেটা আমার নিজের পরিবারের প্রতি হলে প্রকৃত ভালোবাসা কিন্তু সেখানে থাকে না। কারণ আমি তার সফলতায় আমি ঈর্ষা করছি। অর্থাৎ আমাদের প্রকৃত ভালোবাসা সেখানে নাই। এই বিষয়টা আমাদেরকে সজাগ থাকতে হবে। মণ্ডলীতেও আমরা দেখি যে বিভিন্ন সময়ে আমরা অনেক সময় যে দেখি যে মণ্ডলীতে একজন আরেকজনের প্রতি হিংসা করে। কারো কাপড় চোপড় ভালো, দামি কাপড় পরলে, এটা মহিলাদের মধ্যে একটু বেশি হয়, এটা আমি আগে বলেছি এর আরেকবার, যে কাপড় চোপড় পরা নিয়ে এক মহিলাদের মধ্যেও কিন্তু সমালোচনা হয়, কার ভ্যানিটি ব্যাগটা বেশি দামি, কার নেকলেসটা দামি, কার ঘড়িটা দামি। এই যে এগুলো নিয়ে কিন্তু অনেক সময় হিংসা হয়, এবং সেটা নিয়ে কিন্তু পরিবারেও গিয়ে স্বামীর কাছে সেগুলো দাবি করা হয় যে ও এটা করছে, আমাকেও কিন্তু এর চেয়ে আর একটা দামি জিনিস কিনে দিতে হবে। এবং এইভাবে কিন্তু আমরাও মণ্ডলীতেও ভ্রাতৃপ্রেমকে নষ্ট করছি, এবং এই নষ্ট করছি বলেই আমাদের মণ্ডলীগুলো এত নড়বড়ে হয়ে যাচ্ছে। পেরিতপোল তিনি মণ্ডলী স্থাপন করেছেন, তিনি সফল হয়েছেন, এগুলোও কিন্তু মানুষ হিংসা করছে। এবং আমরা যদি ফিলিপিও তার 1:15 পদ দেখি, সেখানে পেরিতপোল বলেছেন যে যারা তার সফলতায় হিংসা করে, যেটা আমি ফিলিপিও পুস্তক আমি দেখি 1:15 পদে এখানে লেখা আছে। এখানে লেখা যে সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত, আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রিস্টকে প্রচার করিতেছে। অর্থাৎ কেউ কেউ হিংসাবশত, এখানে বলা হয়েছে মাৎসর্য, অর্থাৎ হিংসাবশত হইয়া, মাৎসর্য হয়ে বা হিংসাবশত হয়ে তারা প্রচার করছে। মানে পেরিতপৌল এতগুলো মণ্ডলী স্থাপন করেছেন, এতজনকে প্রচার করেছেন, আমরা কেন পারবো না? ঠিক না? আমরাও কিন্তু এখানে মণ্ডলীতে কিন্তু এরকম ভাবে কি হয়, অনেক সময় মণ্ডলীতে গন্ডগোল সৃষ্টি হয় যে ওরা এরকম করতেছে, ঠিক আছে চলো আমরা মণ্ডলী এখানে কয়েকজনকে নিয়ে তারা বের হয়ে যায়, মণ্ডলী স্প্লিট হয়, মণ্ডলী ভাগ হয়ে যায়, এবং তারা আর একটা মণ্ডলী স্থাপন করে, মণ্ডলী দুই ভাগ হয়ে যায়। এই মণ্ডলীর এক মূল মণ্ডলী থেকে মেষ নিয়ে অন্য জায়গায় মণ্ডলী স্থাপন করে, সেই মণ্ডলী স্থাপন করে কি কোনো ক্রেডিট আছে? কিন্তু তারপরেও আমাদের অনেকেই আমরা সেই কাজ করে থাকি, অর্থাৎ হিংসার বাসনা নিয়ে এই সমস্ত কাজ করে, অর্থাৎ সেখানেও কিন্তু ভালোবাসা থাকে না। কিন্তু প্রকৃত ভালোবাসা কিন্তু হিংসা থাকে না। চতুর্থ যে বিষয়, সেটা হচ্ছে আত্মশ্লাঘা করে, নিজেকে বড় মনে করা। এখানে আত্ম বা ডাজ নট বোস্ট, নিজেকে বড় মনে করা। অনেক জায়গায় আছে যে আমরা খ্রিস্টান হিসাবে আমাদের লাইফটা হবে খ্রিস্ট কেন্দ্রিক, বা আমাদের লাইফটা হবে সার্ভেন্ট লাইফ, বা আমরা যারা লিডার আছি তাদেরকে সার্ভেন্ট লিডার্স ট্রেনিং দেওয়া হয়। অথচ বেশিরভাগ সময় দেখা যায় যে এটা নিয়ে আমাদের একটা গর্ব আছে,
আমরা তো সার্ভেন্ট হই না, বরং আমরা বস হয়ে বসে থাকি এবং নিজেকে বড় মনে করে অন্যকে দাম দেওয়া হয় না। আমরা অন্যকে দাম দেই না, গিয়ে আমরা ভালো চেয়ারটায় বসার চেষ্টা করি, যেটা যিশু সবার আগে বলেছে তোমরা যখন কোথায় যাবে, তোমরা যখন কোনো সভাতে যাবে বসবে, তখন সবচেয়ে ছোট জায়গাটায় বসে। আমার মনে আছে ইন্টারন্যাশনাল নেটসে 50 বছর পূর্তিতে আমাদের কালওয়ে অনুষ্ঠান করেছিল। আমি, তারপরে মাইকেল অধিকারী দাদা, আমরা একসাথে প্রথমে সামনের লাইনে বসেছি। পরে একটু পরে আমি বললাম যে এখানে হয়তো অনেক ভিআইপি লোকরা বসবে, আমি পিছনে গিয়ে বসি। মাইকেল দা বলছে যে হা হা হা, চলো পিছনে গিয়ে বসি। আবার কি না কি এসে বসে আমাদেরকে উঠাইয়া দেয়। হ্যাঁ, আমরা গিয়ে এক রো পিছনে বসলাম। পরবর্তীতে দেখা গেল যে তারাই আবার এসে, যখন অনুষ্ঠান শুরু হলো, তখন তারাই এসে আমাদেরকে আবার সামনের সারিতে বসিয়ে দিল। তাহলে নিজেদেরকে আগে ছোট করা এবং নিজেকে ছোট মনে করা, এবং পরবর্তীতে মানুষ যদি আমাকে বড় মনে করে, সেটা কিন্তু একটা বড় বিষয়। কিন্তু আত্মশ্লাঘা অনেক সময়, এই যে আত্মশ্লাঘা আমাদের মন্ডলীগুলোতেও, এই নিজেকে বড় মনে করা বা এগুলোতে মন্ডলীর মধ্যে কিন্তু, ভাতৃগণের মধ্যে কিন্তু ভেদাভেদ সৃষ্টি হয়। এবং আমরা জানি যে অনেকেই আমরা দেখেছি, এবং আমি পালক হিসাবে আমি দেখি যে অনেকে আহ একটা শ্রেণীর সাথে সব সময় মেশে, আরেকটা ছোট যারা একটু গরিব বা তাদের সাথে মেশে না। যারা মেশে তারা, যারা একটু টাকা পয়সা আলা, তাদের সাথেই গল্প করতে চায়, তাদের সাথে একটু বসতে চায়, তাদের সাথে একটু চা খেতে চায়। কিন্তু যারা সাধারণভাবে বসে থাকে, দেখা যায় যে তারা একটা কোনায় বসে থাকে, বসে বসে একটু চা খায়, তারপরে চলে যায়। এই যে আত্মশ্লাঘা, প্রকৃতপক্ষে এটা কিন্তু আমরা মণ্ডলীকে ভালোবাসি না। মণ্ডলীকে আমাদের ভালোবাসার জন্য এগুলোকে ত্যাগ করতে হবে, না হলে আমরা ভালোবাসতে পারবো না, আমরা প্রভুকেও ভালোবাসতে পারবো। পরবর্তী যেটা, সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা গর্ব করে না। এই যে গর্ব, গর্ব করে না বা ডাজ নট বোস্ট, এটাও বোস্ট বলা হয়েছে। নিজের গুণাগুণ মানে গুণগান, নিজের মানে নিজেকে ভালোবাসা, নিজেকে নিয়ে সবকিছু আমার এই আছে। দেখবেন যে কেউ কেউ যখন আপনি কোনো বিষয় বলতে যাবেন, বলবে হ্যাঁ আমার ছেলেও তো এরকম এরকম করেছে, আমার ছেলেও। তারপরে কোনো কিছু বললেই সাথে সাথে আপনার কথাটা কেড়ে নিয়ে সাথে সাথে বলা শুরু করবে, হ্যাঁ আমার আমার এইটা হয়েছে, এটা হয়েছে। এই যে নিজের গুণগান, হ্যাঁ অনেকে আছে, আমরা অনেকে তাদেরকে বলি গপ্পা বা গপ্পবাজ, যারা তা না, কিন্তু তার চেয়ে নিজেকে আরো অনেক বড় করে তারা বলে, এবং নিজেকে নিয়ে তাদের অনেক গর্ব, নিজেকে গর্ব করে থাকে, এবং অন্যকে কথা বলার সুযোগ দেয় না, এবং নিজেকে নিজেকে এত বড় জায়গায় রাখে যে সে নিজের ঘাটটা পর্যন্ত নামাতে পারে না। প্রেরিত পৌল 2 করিন্থীয় তার 11 অধ্যায় 30 পদে বলেছেন, যদি শ্লাঘা করিতে হয় তবে আমরা নানা দুর্বলতার বিষয় শ্লাঘা, আমার যেটা উইকনেস সেটার জন্য আমি বলবো। কিন্তু আমি যেটা পেয়েছি ভালোবাসা, কারণ পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু টানজিবল, এগুলো আমরা পেতে পারি, এগুলোর জন্য কোনো গর্বের কিছু নাই। গর্ব আমাদের একটাই, সেটা হচ্ছে জীবন মুক্তি। গর্ব আমাদের একটাই, সেটা হচ্ছে পরিত্রাণ। গর্ব আমাদের একটাই, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের সাথে আমরা তার দ্বিতীয় আগমনে একসাথে আমরা স্বর্গে যাব। এটাই হচ্ছে গিয়ে গর্ব। অথচ আমরা জাগতিক বিষয়গুলো নিয়ে, আমার এটা আছে এটা আছে, আমি ফ্ল্যাট কিনেছি। আমার এক সময় আমাকে একজন এসে বলছে আমি ফ্ল্যাট কিনেছি জানেন। আমি যে হ্যাঁ খুব ভালো কথা, ঈশ্বরের গৌরব করুন। এই যে গর্ব করে বলা, তো গর্ব করে বলায় শুধু পার্থিব বিষয়গুলো। কিন্তু আমি যখন, এই যে ফ্ল্যাট কিনেছেন, ঠিক আছে, ফ্ল্যাটটা আপনি কিনেছেন, হয়তো আপনি 30 বছর, আপনার বয়স এখন প্রায় 50 বছর হয়ে গেছে, আর হয়তো 30 বছর উপভোগ করতে পারবেন যদি ঈশ্বর আশীর্বাদ করেন, আরো 20 বছর, হয়তো 100 বছর আমি প্রার্থনা করি আপনার জন্য। কিন্তু তারপরে এই 50 বছরের পরে কি হবে? গর্ব কি আর গর্ব থাকবে? আমাদেরকে ঊর্ধ্বস্ত বিষয়ে আসলে ভাবা দরকার। এই নিম্নস্থ বিষয়ে, এই ক্ষণিকের বিষয় নিয়ে আসলে গর্ব করা উচিত না। ষষ্ঠ যে বিষয়, সেটা হচ্ছে যে অশিষ্টাচারণ করে না। ইট ইজ নট রুড, যেটা এই ভালোবাসা খারাপ ব্যবহার,
খারাপ ব্যবহার করেন না। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় দেখবেন, ঝগড়া হয়, কিন্তু ঝগড়ার মধ্যে কিন্তু অনেক পরিবারে, আমার পরিবারেও ঝগড়া হয়, কিন্তু আমরা একজন আরেকজনকে গালি দেই না। তো অনেক পরিবারে দেখবেন যে ঝগড়া হলে সেখানে গালিগালাজও করে, অর্থাৎ এটা অশিষ্টাচারণ, অসম্মান করা। কারণ পবিত্র বাইবেল বলেছেন স্ত্রীর যে সম্মান সেটা যেন স্ত্রীকে দেওয়া হয়, স্বামীর যে সম্মান সেটা যেন স্বামীকে দেওয়া হয়। এই যে দুর্ব্যবহার বা একে অন্যকে অপমান, আজকাল এটা একটা রোগে পরিণত হয়েছে, এটা কাইন্ড অফ প্র্যাকটিস হয়ে গেছে। এবং আজকাল নতুন যে বিবাহগুলো হয় বা এই যে বর্তমান যে বিবাহগুলো, এগুলোতে কিন্তু আরো অনেক বেশি, এবং ঝগড়া ঝাঁটিতে গালাগালি পর্যন্ত করে, মা বাবার নাম ধরে গালাগালি করে। এরকমও আমাকে সমস্যা সমাধান করতে হয়েছে। এই ধরনের গন্ডগোল বিভিন্ন রকম, ভাই, তারপরে অশিষ্টাচারণ দেখা যায়, ভাই ভাইকে অপমান করে, ছোট ভাই বড় ভাইকে অপমান করে, এমনকি ছেলেরা ছেলেরা বা মেয়েরা বাবা মাকে অপমান করে, বাবা মাকে মারধর করে। এরকম ঘটনা আমরা দেখি, অশিষ্টাচারণ। কারণ তাদের মধ্যে প্রকৃত ভালোবাসা নাই। প্রকৃত ভালোবাসা যদি থাকতো তাহলে তারা সম্মান করতে চান। তাই ভালোবাসা মানুষকে সম্মান করতেও শিখায়। অশিষ্টাচারণ করে না ভালোবাসা, কিন্তু মানুষকে সম্মান করে। খুব খারাপ লাগে। এর মধ্যে একটা রিল দেখছিলাম, এবং সেখানে দেখছিলাম যে এটা একটা জঘন্যতম, যে পিতা মনুষ্য অবস্থায় তখন জোর করে তার সেই দলিলে টিপসই নিচ্ছে, ছেলেরা টিপসই নিয়ে নিচ্ছে, যদি পিতা বাবা মরে যায় তাহলে তো সম্পত্তি কে নেবে, এই জন্য জোর করে টিপসই নেওয়া হয়। কত অধপতনে আমরা আমাদের জীবনকে আমরা প্রবাহিত করে ফেলেছি শুধুমাত্র বৈষয়িক বিষয়গুলোর জন্য, যেখানে ভালোবাসা, ঐশ্বরিক ভালোবাসা কোনোভাবে স্থান পাচ্ছে না। আজকে শিষ্টাচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিষ্টাচার এমন একটা বিষয় যেটা হলো দেহের সৌন্দর্যের জন্য যেমন অলংকার, ঠিক একই রকম ভাবে আত্মার সৌন্দর্য হলো শিষ্টাচার। দেহের সৌন্দর্যের জন্য আমি যেমন অলংকার পরি, এবং শিষ্টাচার হলো আত্মার একটা সৌন্দর্য, এবং সেই সৌন্দর্য আমাদেরকে পরিধান করতে হবে। খ্রিস্টের প্রেম যখন আমাদের আত্মায় অবস্থান করে, তখন অশিষ্টাচারণের পরিবর্তে আসুন আমরা শিষ্টাচারণ করি, আমরা ভালো ব্যবহার। সপ্তম যে পাপড়ি, সেটা হচ্ছে স্বার্থ চেষ্টা করা বা নট সেলফ সিকিং, নিজের স্বার্থ চেষ্টা করে না। মানে এটা ভেরি কমন ইন আওয়ার সোসাইটি। মানে যেটা মনে হয় বেশিরভাগ লোক স্বার্থপরের মতো নিজেরা তাদের সুবিধা খোঁজার জন্য চেষ্টা করে। এবং এই যে এটা কিন্তু নর্মাল। আজকে আহ, যে নতুন বিবাহ হয় বা এলিট ফ্যামিলি গুলোতে, অনেক স্ত্রীরা তাদের স্বামীকে, যখন স্বামীর কাছে টাকা থাকে তখন তাদের ভালো লাগে, স্বামীর কাছে টাকা নাই তখন সেটা আর ভালো লাগে না। একই রকম ভাবে পুরুষদের ক্ষেত্রেও আমি বলবো যে অনেক পুরুষেরা আছে যারা ধনাঢ্য নারীদেরকে বিবাহ করতে চায়। কেন? কেননা সেখানে একটা স্বার্থ আছে, স্বার্থ দেখে বিবাহ করে। এর মধ্যে একটা নাটকে দেখাচ্ছিল যে আহ এই যে ইয়েতে, ভ্যালেন্টাইন্স ডে, স্বামী তাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি। তখন স্ত্রী তার ভ্যানিটি ব্যাগ বার করে খুলে বললেন যে কোথায় ভালোবাসা, আমার ব্যাগ তো খালি, আমি তো ভালোবাসা ধরতেও পারছি না, দেখতেও পাচ্ছি না, কিছু কিনতেও পারছি না। মানুষ ভালোবাসাকে টাকা দিয়ে পরিমাপ করে, ভালোবাসাকে সম্পত্তি দিয়ে পরিমাপ করে। ভালোবাসা দিয়ে, ভালোবাসা আজকে হৃদয় দিয়ে হৃদয়কে পরিমাপ করে না। এটা অনেক দুঃখজনক আজকে আমাদের। অথচ আমরা যখন বিবাহ বন্ধনে একজন আর একজনকে, স্ত্রী স্বামী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন বলে সুখে দুঃখে সম্পদে পীড়ায় তোমাকে ভালোবাসিব ও তোমার সেবা করি। কিন্তু এখন আমরা দেখি যে অনেক সময় সেই ভালোবাসাগুলো স্বার্থে পরিণত হয়। অথচ ঈশ্বর দেখেন একতরফা ভালোবেসেছিলেন, একতরফা ভালোবেসে বহু বছর অপেক্ষা করেছেন, যেটা যোহন তার 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র
পুত্রকে তিনি পাঠালেন। এই ভালোবাসা তিনি দিয়ে তিনি অপেক্ষা করেছেন। শুধু এই ভালোবাসা না, সৃষ্টি থেকে তার ভালোবাসা সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি জেনারেল রেভেলেশন। এই জেনারেল রেভেলেশন থেকে শুরু করে তার ভালোবাসা মানুষকে একটা অপটিমিস্টিক বা অনুকূল স্থানে রাখার জন্য তিনি সমস্ত অনুকূল ব্যবস্থা তিনি করেছিলেন। যেটা আপনার ঘরে আপনার একমাত্র সন্তানের রুমটাকে আপনি যেভাবে সাজান, যেভাবে কমফোর্ট দিয়ে রাখেন, ঠিক একই রকম ভাবে আমার ঈশ্বর, আমার স্বর্গের পিতা, তিনি পৃথিবীকে সেইভাবে অপটিমিস্টিক বা অনুকূল ভাবে আমাদের থাকার জন্য করেছেন। এটা তার প্রথম ভালোবাসা। অথচ সেই ভালোবাসাটাকে আমরা ইগনোর করেছিলাম। অষ্টম যে বিষয় তা হচ্ছে রাগিয়া ওঠে না, বা নো অ্যাঙ্গার। এখানে ভালোবাসার পাপড়ির মধ্যে এটা একটা অনন্য গুণ, যে রাগিয়া ওঠে না ভালোবাসা। ভালোবাসা যখন রাগ থাকে, এই রাগ কিন্তু ধ্বংস করে, ঘৃণা জন্মায়। এবং সত্যিকার ভালোবাসায় ভালোবাসার মানুষ কিন্তু খারাপ ব্যবহার করলেও সেটা সহ্য করে, যখন সত্যিকার ভালোবাসা। কিন্তু সেখানে যদি রাগ হয়, তাহলে সেখানে ঝগড়া হয়, ঝগড়া হলে সেখানে মারামারি হয়, এবং মারামারির এক পর্যায়ে দানবীয় আকার ধারণ করে। এবং সেই দানবীয় আকার ধারণ করলে সেটা আর ভালোবাসা বা সেখানে কোনো সম্পর্ক থাকে না। প্রিয় ভাই বোন, ভালোবাসা দিয়ে কিন্তু দানবকেও জয় করা যায়, ভালোবাসা দিয়ে একটা পশুকেও জয় করা যায়। আফ্রিকার এক রাজা কিছু হিংস্র হায়না পালতেন, এবং এই হায়না তিনি পালতেন একটা কারণে, যে ওই দেশে কেউ যদি অন্যায় করত, বা ওই গ্রামে কেউ যদি অন্যায় করত, তাদেরকে বিচার করে তিনি ওই হায়নার খাঁচার মধ্যে ফেলে দিতেন। এবং ওই 10-12টা হায়না ছিল, তারা ওই মানুষটাকে ছিঁড়ে টিরে খেয়ে। এটা ছিল ওই হায়নাদের রাখার জন্য। ওই বাড়িতে একটা ক্রীতদাস ছিল, যাকে তিনি ছোটবেলায় শিশু অবস্থায় নিয়ে এসেছিলেন, এবং তাকে পেলে বড় করেছেন। এবং তাকে বড় করার পরে তিনি, সেই ছেলেটি তার সেবা করত। এবং একদিন সে ছোট একটা অন্যায় করে ফেলেছিল, যার জন্য ওই রাজা অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন, এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, বলেছিলেন যে ওকে ওই হায়নার খাঁচায় ফেলে দাও। হায়নার খাঁচায় ফেলাবার জন্য তখন সে বলছে যে আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে একটা জিনিস দাবি। রাজা বলল, কি বলো, কি দাবি করবে বলো। বলছে, আমাকে 10টা দিন সময় দেন, এবং আমাকে একটা চাকরি দেন। সেই চাকরিটা হচ্ছে ওই হায়নাদেরকে আমি খাওয়া দাওয়া দেব। রাজা বললেন, ঠিক আছে, দাও। এবং এই 10টা দিন তাকে ছেড়ে দেওয়া হলো, এবং সে প্রতিদিন হায়নাকে সকাল বিকাল হায়নাদেরকে খাবার দিত। 10 দিন পরে রাজা তাকে নিয়ে আসলেন এবং হায়নার খাঁচায় ফেলে দিলেন। দেখা গেল যে হায়নাগুলো তাকে না খেয়ে তার পা গুলো চাটছে, তাকে শুকছে, তার গায়ে উঠছে, একটা কুকুর, পালা কুকুর যেরকম করে সে। রাজা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, যে এত হিংস্র প্রাণী ওকে খাচ্ছে না কেন? জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, তোমাকে খায় না কেন? বলছেন, মহারাজ, আমি আপনাকে সারা জীবন আপনাকে সেবা করে মন পাই নাই, অথচ এই পশুগুলোকে আমি 10 দিন একটু খাবার দিয়ে সেবা করে তাদের মন আমি পেয়ে গেছি, আমি তাদের প্রিয় হয়ে উঠেছি। এই যে রাগ, আজকে আমাদের মধ্যে রাগ তৈরি হলেই সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আমি যদি ভালোবাসা দিই, তাহলে কিন্তু এই রাগটাকে প্রশমিত করা যায়। কেউ যদি আপনাদের পরিবারে কেউ যদি রাগ হয়, আপনি তাকে ভালোবাসা দেন, দেখবেন সেই ভালোবাসা, রাগটি নষ্ট হয়ে যাবে, বা সেই রাগটি আর রাগ থাকবে। নবম বিষয় হচ্ছে অপকার গণনা। কি ভালোবাসার পিছনের কোনো ক্ষতি করলে তা মনে রাখে না? আমাকে বলতে পারেন, কোন ভালোবাসা পিছনের কোনো ক্ষতি করলে তা মনে রাখে না? আমার মনে হয় এমন কোনো ভালোবাসা আমাদের মধ্যে নাই, যে কেউ ক্ষতি করেছে এবং তাকে আমরা ভুলে গেছি। এরকম খুব কম আছে। আমার মনে হয় আজকে আপনারা এখানে যারা 18 জন আছেন, আমি সহ, অর্থাৎ 17 জন, এই 17 জনের কারো কারো নিশ্চয় কোনো স্মৃতি আছে, এবং তাকে আপনারা ঠিকই মনে করেন যে আজ থেকে যত বছর আগে হোক, কেউ আপনার বা আপনার পরিবারে ক্ষতি করেছিল এবং আপনি তাকে ভুলে যান নাই। এরকম অনেকেই আমরা আছি।
আমরা ক্ষতি করলে মনে রেখে দেই এবং কখনো সুযোগ পেলে তার প্রতিশোধ আমরা নেওয়ার চেষ্টা করি। প্রকৃত ভালোবাসা বন্ধুর প্রতি কখনো প্রতিশোধ নেয় না। প্রকৃত ভালোবাসায় শত্রুর প্রতি কখনো প্রতিশোধ নেয় না। প্রকৃত ভালোবাসায় কেউ অপকার করলে তাকে কেউ অপকার করে না। ক্রুশের উপরে যিশু ওই যে সৈন্যরা তাকে কুশবিদ্ধ করেছিল, তাদেরকে বলেছিল, পিত, ইহাদিগকে ক্ষমা কর, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। তাই প্রিয় ভাই বোন, আজকে আমরা কেউ যদি অপকার করে না, আমি যেন তার উপকার না করি। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো কি আমার শোভা পায়? আমরা যেন সেই কুকুরের মতো না, যে প্রতিশোধ নিতে হবে। দশম যে বিষয় বা শেষ আমার পাপড়ি, সেটা হচ্ছে যে অধার্মিকতায় আনন্দ করে না। এই অধার্মিকতায় বা ডাজ নট রিজয়েস ইন রং ডুইং। আমরা অনেক সময় দেখি যে আত্মীয় স্বজন বা মন্ডলীতে কারো কারো বিপদ হয়, কারো কারো পরিবারে কেউ মন্দতায় জড়িয়ে পড়ে, সেই সময় অনেকে সেই সময় সেগুলো নিয়ে সমালোচনা করে, আনন্দ করে, মজা করে। আরো আমরা বলা যে সেটা ওই কোথায় তাদের পাশে গিয়ে দাঁড়াবো তা না, তাদের জন্য প্রার্থনা করব তা না, সমস্যা সমাধানের চেষ্টা করব তা না, আরো সেগুলোকে আমরা মজা করি এবং সেই সমস্ত কষ্টের উপরে আমরা ঘি ঢেলে দিই যাতে আরো প্রজ্বলিত হয়। কিন্তু যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে এই যে আমরা যে নিজেকে ধার্মিক মনে করি, আমরা যেন তাদের ওই যে অধার্মিকতার কাজটা তারা করেছে বা করেছে তাদেরকে মৃদুতায় তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে আবার সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু আমরা সেটা না করে আমরা দলে দলে আমরা গুজব করি, দলে দলে আমরা সমালোচনা করি এবং সেটার জন্য দেখা যায় যে সেই ভাই বা সেই বোন আস্তে আস্তে মণ্ডলী থেকে দূরে সরে যায়। কিন্তু তার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল রেমেডিয়াল পার্ট বা চিকিৎসা, তাকে সুস্থ করার চিকিৎসা আমাদের সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা ত্যাগ করেছি। এবং আমরা দেখি যে এরকম একজন আরেকজনকে খোঁচা মারা আমরা বাইবেলেও দেখি যে ইলকানার স্ত্রী, প্রথম স্ত্রী হান্নাকে যখন সন্তান হতো না তখন কিন্তু তাকে তাকে উত্তেজিত করত, তাকে কটাক্ষ করত। আমরা হাগারের বিষয় দেখি, হাগার যখন সেই আহ সারার গর্ভে সন্তান হয়নি কিন্তু হাগারের গর্ভে সন্তান হয়েছে, সেটা নিয়েও হাগারকে সে সে বচসা করেছে, কটাক্ষ করেছে। খ্রিস্টান হিসাবে আমাদের এই 10টা বিষয় আমাদেরকে স্মরণ করা উচিত, যেন আমরা যেন কোনো অধার্মিকতা এবং কোনো খারাপ বিষয় যদি দেখি সেটা নিয়ে এরকম যেন সমালোচনা না করি। আমার ভাই বোন বিপদে পড়েছে সেই জন্য আমি মজা করবো সেটা নয়। আমার ভাই বোন বিপদে পড়েছে তার জন্য তাকে কিভাবে ওই বিপদ থেকে রক্ষা করে তাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি সেটার জন্য চেষ্টা করুন, তাহলে স্বর্গে আপনি ধন পাবেন। কিন্তু আমরা যদি সেটা আমরা ওটার দিকে যদি আমরা আনন্দ পাই তাহলে সেটা একটা বড় পাপ হয়ে যায়, আমার ভালোবাসা সেখানে থাকে না। তাই এই যে 10টা বিষয় যখন একসাথে মিলিত হয় তখন কিন্তু হয় প্রকৃত ভালোবাসা, তখন একটা সুন্দর গোলাপ তৈরি হয়। এমন ভালোবাসা পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, সমাজের প্রতি, আমাদের মণ্ডলীর প্রতি আমাদের হওয়া দরকার। কিন্তু আজকে যদি দেখি যে এই পাপড়িগুলোর যদি এই ভালোবাসাগুলো না থাকে তাহলে এই পাপড়িগুলোর অবস্থা এরকম হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং সেখানে আপনার আমার বিশ্বস্ততা থাকবে না। তাই ভালোবাসার সত্যতা আমাদের মধ্যে থাকুক, ভালোবাসায় বিশ্বস্ততা থাকুক, যাতে এই যে 10টা পাপড়ি এটা যেন নিষ্কণ্টক ভাবে আমাদের জীবনে থাকে, যেন একদিন এই ভালোবাসা আমরা যেন প্রভুর ভালোবাসায় একসাথে বন্ধনে আমরা মিলিত হতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমেন। ধন্য প্রভুর নাম। অপূর্ব সুন্দর বাক্য, মধুর বাক্য, ভালোবাসার বাক্য আমরা আজকে শুনেছি। প্রভুর গৌরব করি তার সন্তানের জীবনের জন্য। সুন্দরভাবে তিনি আমাদের সেই ভালোবাসা নিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমাদের পিতা ঈশ্বর প্রেমময়, আর আমরা যখন তার সন্তান হয়ে নিজেদেরকে পরিচয় দিই আমাদের নিশ্চয়ই এইগুলো থাকা দরকার।
প্রভু আমাদের প্রত্যেককে নিশ্চয় খুব আশীর্বাদ করেছেন। আমরা বিশ্বাস করি যারা শুনেছি, আজকে প্রত্যেকে অনেক উপকৃত হয়েছি। প্রভু আমাদের সেইভাবে ব্যবহার করুন যেন আমাদের ভালোবাসাও এই ১০টা পাপড়ির মতো আম থাকে এবং অন্যের মাঝে আমরা তার সুগন্ধ যেন আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে তার এই সন্তানের জীবনের জন্য। আম আমি অনুরোধ করব রেভারেন্ড আপনি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। পরবর্তী অংশে আবার আমরা আপনার কাছে যাব। আর এখন আসুন আমরা আগামীকালকে উপাসনা সূচি জেনে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন রেভারেন্ড মানিক গাইন। তিনি আমাদেরকে আগামীকালকে উপাসনা সূচি জানাবেন। আমি দেখতে পাচ্ছি না রেভারেন্ড মানিক গাইনকে। আর কেউ কি ওনার হয়ে আপডেট দেবেন? তা না হলে আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিসেস মালা বারিকদার। তিনি সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় নিয়ে প্রভুর চরণে রাখবেন। আর আমি অনুরোধ করব প্রার্থনার পরে পরে প্রভুর প্রার্থনা এবং আশীর্বচন দেবেন রেভারেন্ড ডক্টর তপন রয়।